শ্রীমদ্ ভগবদ্গীতা প্রথম অধ্যায় বিষাদ যোগ। ও নমো ভগবতে বাসুদেবায়। প্রিয় ভক্ত, সজ্জন ও শ্রোতাবৃন্দ, আপনাদের সবাইকে সনাতনী গীতা সোসাইটি চ্যানেলের পক্ষ থেকে স্বাগত ও প্রণাম জানাই। আজ আমরা আলোচনা করব শ্রীমদ্ ভগবদ্গীতার প্রথম অধ্যায় বিষাদ যোগের প্রথম শ্লোক নিয়ে। প্রথম শ্লোক। ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেত ইয়ুয়ুৎসভা মমাকঃ পাণ্ডবশ্চৈব কিম আকুর্বতা সঞ্জয়া। অর্থাৎ ধৃতরাষ্ট্র বললেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে যুদ্ধ করার উদ্দেশ্যে সমবেত হয়ে আমার পুত্ররা এবং পাণ্ডুর পুত্ররা কি করল? বন্ধুগণ, এই প্রশ্নটি দেখতে খুবই সাধারণ মনে হলেও এর মধ্যে লুকিয়ে আছে গভীর আধ্যাত্মিক শিক্ষা এবং মানব জীবনের এক চিরন্তন সত্য। ধৃতরাষ্ট্র ছিলেন হস্তিনাপুরের অন্ধ রাজা, কিন্তু তার অন্ধত্ব শুধু শারীরিক ছিল না, ছিল মানসিকও। তিনি নিজের পুত্রদের প্রতি এতটাই আসক্ত ছিলেন যে ন্যায় অন্যায়ের বিচার করার ক্ষমতা হারিয়ে ফেলেছিলেন। তাই তিনি বলেন, মাম কাহ, অর্থাৎ আমার পুত্ররা, এবং আলাদাভাবে বলেন পাণ্ডবরা। অথচ পাণ্ডবরা তারই ভ্রাতুষ্পুত্র ছিলেন। এই একটি শব্দ থেকেই আমরা বুঝতে পারি আসক্তি মানুষকে কিভাবে বিভক্ত করে। যখন আমরা আমার এবং তোমার এই ভেদবুদ্ধিতে আটকে যাই, তখন সত্য ও ধর্ম থেকে দূরে সরে যাই। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল, কুরুক্ষেত্রকে এখানে বলা হয়েছে ধর্মক্ষেত্র। কেন? কারণ কুরুক্ষেত্র শুধু যুদ্ধের ময়দান ছিল না, এটি ছিল এক পবিত্র তীর্থভূমি। ধৃতরাষ্ট্র মনে মনে ভয় পাচ্ছিলেন এই পবিত্র স্থানের প্রভাবে তার পুত্রদের মন পরিবর্তন হয়ে যেতে পারে এবং পাণ্ডবদের প্রতি শুভবুদ্ধি জাগতে পারে। কিন্তু ভগবানের পরিকল্পনা ছিল ভিন্ন। এই যুদ্ধ শুধু রাজ্য জয়ের জন্য ছিল না, এটি ছিল ধর্ম ও অধর্মের মধ্যে সংঘটিত এক মহাসংগ্রাম। ভগবান শ্রীকৃষ্ণ নিজে পাণ্ডবদের পক্ষে দাঁড়িয়েছিলেন, কারণ তারা ধর্মের পথে ছিলেন। বন্ধুগণ, গীতার এই প্রথম শ্লোক আমাদের জীবনের একটি বড় শিক্ষা দেয়। আমাদের হৃদয়ও এক একটি কুরুক্ষেত্র। প্রতিদিন আমাদের ভিতরে সত্য ও অসত্য, ন্যায় ও অন্যায়, স্বার্থ ও কর্তব্যের মধ্যে যুদ্ধ চলে। যখন আমরা স্বার্থপরতা, অহংকার এবং আসক্তির কাছে হার মানি, তখন আমরা ধৃতরাষ্ট্রের মতো হয়ে যাই। আর যখন আমরা সত্য, ন্যায় এবং ভগবানের নির্দেশ অনুসরণ করি, তখন আমরা অর্জুনের পথে চলি। তাই গীতার শুরুতেই আমাদের শেখানো হচ্ছে, ধর্মের পথে চলতে হলে প্রথমে নিজের অন্তরের অন্ধত্ব দূর করতে হবে। পক্ষপাত ও আসক্তি ত্যাগ করে সত্যকে গ্রহণ করতে হবে। আসুন আমরা গীতার এই প্রথম শ্লোক থেকে শিক্ষা গ্রহণ করি। পক্ষপাত নয়, ধর্মের পথকে বেছে নিই। আসক্তি নয়, সত্য ও ন্যায়ের আশ্রয় গ্রহণ করি। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।